গত শনিবার চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটের ঠিক উল্টো দিকে চলছিল গঙ্গাসাগর মেলা ট্রানজিট ক্যাম্প। এবং এই মেলাটা ঠিক তখন হয় যখন মহাকুম্ভ মানে মকর সংক্রান্তির ঠিক আগের দিন সকালবেলা বা মকর সংক্রান্তির সকালবেলা প্রবাবলি ওই টাইমে নানা রকম সন্ন্যাসী সাধু তান্ত্রিক সবাই এসে গঙ্গাসাগরে মিলন করে এবং মহাকুম্ভ হয়, সেখানে পুণ্য স্নান হয়। এটা ঠিক তার দুদিন আগে এই ভিডিওটা তোলা হয়েছিল। আমরা চলে গেছিলাম প্রিন্সেপ ঘাটের উল্টো দিকে চলছিল গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প, যেখানে নানান দেশ থেকে নানান জায়গা থেকে নানা রকম সাধু সন্ন্যাসী এসেছিলেন, তান্ত্রিক এসেছিলেন। সবাই যে আসল নকল আমি নাই গেলাম, কারণ সবাই যে আসল নকল সেটা বোঝা খুব মুশকিল, কারণ সবাইকে বেশ পবিত্রই লাগছিল আমার চোখে। এবং চলছিল নানা রকম কীর্তন, সাধু সন্ন্যাসীর দ্বারা নিজের গলায় গাওয়া গান, চলছিল ভজন, মানে মনোরম পরিবেশ এবং সুপ্ত পরিবেশ। চলছিল ভজন, অনেক ধার্মিক গায়করা এসেছিলেন, রাম সীতা লক্ষণ। চলছে যে এখানে দেখা যাচ্ছে একটা ইয়েতে মূর্তি, রাম লক্ষণ সীতা রামায়ণের পুরো রামের মূর্তিকে পুজো করা হচ্ছে, নাচ গান হচ্ছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, এখানে নানা রকম মানুষরা এসেছিলেন, বিশেষ করে যারা মানে নন বেঙ্গলি মানুষরা এসেছিলেন, তারা যারা একটু ধর্ম বিশ্বাসী, বাঙালিও এসেছিলেন অনেকে। কিন্তু এত সুন্দর লাগছিল বিকেলটা যখন ভজন হচ্ছিল যে কি বলবো। এবং সবাই বেশ নাচ গান করছে, এখানে দেখতেই পাচ্ছেন মহিলা নাচানাচি করছে, উনি বলে না সবাই নাচছে, আমরাও বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। আরো অনেক চেনা আর কি হয় এইসব মেলা থেকে অনেক মানুষের সঙ্গে আলাপ হয়ে কথোপকথন করলাম। নানান জায়গা থেকে কলকাতার নানা প্রান্ত থেকে লোকেরা এসছে। আর শুধু কলকাতা বলে না, এই সময়টা যেটা হয় ইউপি থেকে বা বিহার থেকে ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে যারা হিন্দু, যারা ধর্মের বিশ্বাসী, ধার্মিক সনাতন, তারা কিন্তু আসছিল এবং বেশ সুন্দরভাবে তারা এনজয় করছিল ব্যাপারটা। নাচ করছে, এক একজন মহিলা তো মুখে ঢাকা দিয়ে, যাতে মুখ দেখা না যায়, ওদের মুখে ঢাকা দিয়ে নাচ করছিল ভগবানের সঙ্গে। এটা বেশ সুন্দর পরিবেশ গড়ে উঠেছিল আর খুব আনন্দ লাগছিল। এবং এরকম নানান দেশ দেশান্তর থেকে সাধু সন্ন্যাসী আসা, এইটা দেখা যায় না ওই সারা বছর। এই মকর সংক্রান্তির টাইমের আগের টাইমটা বেশ ভালো লাগে আর বেশ এনজয় করলাম, দারুণ লাগলো। এবার চলে আসি অনেকে সন্ন্যাসী, নানা রকম সন্ন্যাসী, জটাধারী সন্ন্যাসী, এক একজনের এক একটা সন্ন্যাসীর নাম, যদিও এখানে এখন নাম মনে পড়ছে না। এবং শিবের, এটা যেহেতু মকর সংক্রান্তি, অ্যাকচুয়ালি শিবজির পুজোটাই বেশি হয়। এবং এখানে সেই দিন ছিল যেদিন আমরা গেছিলাম, শারদা মায়েরও জন্মশতবার্ষিকী ছিল, ওইটাও পুজো করা হচ্ছিল। নানা রকম সন্ন্যাসীরা বসেছিল, মানে নানা রকম কিছু ছবি তো আমরা এখানে দিলাম। এত সুন্দর সুন্দর সব, কিছু নাগা সন্ন্যাসীও ছিলেন, হ্যাঁ, কিছু বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন, কিছু তান্ত্রিক ছিলেন। এবং তারা বেশ কিছুজন তো বেশ মনে হলো জাগ্রতই। সবাই যে জাগ্রত এটা আমি বলছি না, এটা বেছে নিতে হবে। এবং আমাদেরকে তো, আমরা যখন গেছিলাম বেশি ডেকে ডেকে আমাদেরকে বলছিল, এবং কিছু কিছু জন তো টাকাপত্র চাইছিল, কিন্তু আমার সবার পক্ষে সব কিছু দেওয়া তো সম্ভব হয় না। নাগা সন্ন্যাসীদের ভিড় আগের বারের মতন এবার অতটা দেখতে পাওয়া যায়নি, কিন্তু ছিল, কিছু সংখ্যক ছিল। এখানে সব কিছু ঊর্ধ্ব বলি যে হ্যাঁ, এটা যেহেতু সন্ন্যাসীদের একটা মেলা, সাধু সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী, সব রকম সন্ত এরা এখানে এসে হয়। এখানে নানা রকম মালাও পাওয়া যাচ্ছিল, ক্রিস্টালের মালা থেকে শুরু করে, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে আরও নানা রকম মালা। কিছু এখানে প্রদর্শনী করা হলো, যেগুলো আমরা বাড়িতে নিয়ে এসে কিনেছি।
কিছু দু একটা কম দামি শাড়ি পাওয়া যাচ্ছে, কম দামি হলেও শাড়িগুলো খুব ভালো। আর প্রাপ্তির মধ্যে যেটা হলো পূর্ণ